মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। থ্যাংক ইউ রোহিত, আমি সত্যি খুব খুশি হয়েছি যে তুমি আমাকে তথার জায়গাটা দিতে পেরেছো। আসলে আমার তো কোনো ভাই নেই না। বন্দনা, সবাই ট্রেনিং করছে না কেন? স্যার আসলে আমি বক্সিং প্র্যাকটিস করব, ওই কার্ডিওভাস্কুলার ট্রেনিং আমার খুব একটা দরকার হয় না। রিয়েলি? তুমি কোন এক্সারসাইজ করবে কোনটা করবে না সেটা তুমি নিজে ঠিক করে দেবে। স্যার আমার তো পার্সোনাল ট্রেনার আছে আর উনি বলেছেন আমাকে এটা করতে। কিন্তু এইখানকার মানে অনুশীলনের ওয়ার্কআউট রুটিন তো আমি ঠিক করি। প্লিজ ফোনটা রাখো আর জয়েন করো সবাইকে। আই নিস, কাম অন হিমিকা, তোমরা দাঁড়িয়ে আছো কেন? শুরু করো, স্টার্ট, কাম অন, ফাস্টার ফাস্টার ফাস্টার। আরে ফুলকি দাস ভাবছে একদিন অলিম্পিকে যাবে, ওর যে ইন্টারেস্টেড লেভেলেও যাওয়া হবে না সেটা বুঝতেই পারছে না। বুঝবে, শিগগিরই বুঝবে। স্টপ, রেস্ট ফর 2 minutes। হ্যালো ম্যাম। কি ব্যাপার, শাকচুন্নিটা আমাকে এভাবে কেন দেখছে? নিশ্চয়ই কোনো একটা মতলব আছে। ম্যাডাম, আমার আপনার সঙ্গে কিছু কথা আছে। এসো, এদিকে ভালো করে দেখে নাও। এসো। রোহিতদা, একটা কথা আছে। বলো। এই যে হিমিকা দত্ত, ওর কিন্তু উপর মহলের সঙ্গে অনেক যোগাযোগ আছে। তাতে আমি কি করবো বন্দনা? আমার কাজ হলো ছাত্রছাত্রী তৈরি করা, আর আমার কাছে সব ছাত্রছাত্রী সমান। দ্যাটস অল। এই তো আসি আসি আসি, এই তো বৌদি বৌদি, সেই বাইরে থেকে এত সুন্দর খাবার গন্ধ বেরোচ্ছে, আমরা অস্থির হয়ে পড়েছি, আর থাকতে পারছি না। ব্যাস পেটু পড়া শুরু। আরে বাবা, বৌদি তো নিজেই আমাদের ফোন করে ডেকেছে ছোটদা ভাই। এক্স্যাক্টলি, তোকে খাওয়ানোর জন্য রাখলো বৌদি। দেখ, ভালো খাবারের গন্ধ শুকলে আমার মাথা ঠিক থাকে না। কোথায় খাওয়ার খাওয়ার কোথায়? আরে মানে একেবারে হোপলেস, মানে এটা দাভাই বলতো। ও বৌদি, দাভাইরা চলে এসছে। ওই যে ফুলকির কথা বলতে বলতে ফুলকি এসে গেছে। দাভাই কোথায়? দাদা দিদি, স্যার আসছেন আসছেন। স্যার আসলে একটু অনুশীলনীতে আটকে পড়েছে। আমাদের সামনে একটা টুর্নামেন্ট আছে, যার জন্য স্যারকে ছাত্রছাত্রীদের নাম জমা দিতে হবে। শাকচুন্নি ম্যাডাম বলেছে আজই জমা দিতে হবে। হয়ে গেল, রোহিতের মাথা ঠিক থাকলে হয়। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ভাই যখন আসবে তখন আসবে না হয়। ফুলকি, মোগলাইটা গরম গরম আছে, খেয়ে নাও, ভাইয়ের জন্য অপেক্ষা করতে হবে না। নাও নাও নাও। না না দিদি, আমি মোগলাই পরোটা খাবো না গো। আরে ফুলকি দাস, টুক করে একটা খেয়ে নাও, আমি জানতে পারবে না। না না পিয়াল দাদা, এইটা স্যারের জন্য না, আমি নিজের জন্যই খাবো না গো। সামনের ম্যাচটা আমাকে খুব ভালো করে খেলতে হবে, স্যারের সম্মানের প্রশ্ন এটা। এই না হলে আমাদের ফুলকি দাস এই ডেডিকেশনটাই চাই। জিও ফুলকি দাস, জয় হোক ফুলকি দাসের, জয় হোক লোকরাই। বাহ,
কথা বলতে বলতে ফুলকির ভাগটা নিয়ে নিলি। ডাকাতি করবি কর ছোটদা ভাই, আমাদের ভাগটা দিয়ে কর। চা ধানু গিল, আমি তোমার ডাকাতে দলেই না, যা ওর ভাগটা আমাকে দে। আচ্ছা বলছি তোমাকে একটু নারকেল দিয়ে মুড়ি মেখে দিই। হ্যাঁ চল তাই করি। জানো তো দিদি, হঠাৎ করে মনে হচ্ছে যে বাকিদের তুলনায় আমাকে অনেক বেশি আসতে পারি? আরে রোহিত, এসো এসো, বসো। আরে তুমি আবার কি করছো? ঠিক আছে, তুমি বসো না, বসো। তুমি বসো। তা তুমি হঠাৎ এখানে চলে এলে? বাকিরা তো সবাই আমার বাড়ি গেছে। পারমিতা মোগলাই পরোটা বানাবে শুনে সবাই চলে গেছে। তো কিছু হয়েছে নাকি? না না, আমিও যাবো। বৌদি আমাকে ফোন করেছিল, বললো তুমি থানায় আছো, তাই ভাবলাম যাওয়ার পথে তোমার সঙ্গে একটু কথা বলে যাই, তারপর দুজন একসঙ্গেই চলে যাবো। তার মানে কিছু বলার আছে, মনের কথা, যেটা তুমি সবার সামনে বলতে পারবে না। হ্যাঁ, তুমি কাইন্ড অফ ঠিকই ধরেছ। আমি না আসলে নিজের সিচুয়েশনটা, নিজের মেন্টাল স্টেটটা কারোর সাথে শেয়ার করতে পারছি না, তো কেউ নেই ডিসকাস করার। দাদা যখন বেঁচে ছিল তখন এরকম অস্বস্তিকর পরিস্থিতি হলে দাদাকে বলতাম, দাদার সাথে আলোচনা করতাম, দাদা বলতো অনেক কথা, সুবিধে হতো। আজ অনেক দিন হয়ে গেছে দাদা নেই। না না, এখন আমার অভ্যেস হয়ে গেছে। তাও হয় না, এক এক সময় একরকম ভয়েড ফিল হয়। থ্যাংক ইউ রোহিত, আমি সত্যি খুব খুশি হয়েছি যে তুমি আমাকে তথার জায়গাটা দিতে পেরেছো। আসলে আমার তো কোনো ভাই নেই না, ইদানিং ফ্যামিলির সঙ্গে সম্পর্কটা বিশেষ নেই, তাই তুমি আমার পাশে থাকলে আমারও ভালো লাগবে। এবার নির্দ্বিধায় তোমার অস্বস্তির কারণটা শুনি। কোনোভাবে কি শালিনী মিত্র? আর না তো কি, ঔষধে মেবি আমি ভুল ভাবছি, মেবি নট, বাট তাও আমার এটাই মনে হচ্ছে যে শালিনী এসেছে শুধুমাত্র আমাকে ট্রাবল দেবে বলে। ওর তো ফুলকির ওপর যা না রাগ, তার ডাবল রাগ আমার ওপর। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।